আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সারুল ইসলাম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের লাইন সেগমেন্ট টুল দেখব। চলুন শুরু করা যাক। আজকে আমরা লাইন সেগমেন্ট টুল দেখব। তো রাইট বাটন ক্লিক করছি। তো এখানে প্রথমেই রয়েছে লাইন সেগমেন্ট টুল। সো আমরা আগের ক্লাসগুলোতে অনেকবার লাইন টুল নিয়েছিলাম এখান থেকে। লাইন সেগমেন্ট টুল নিয়েছিলাম, দেন ড্রাগ করে একটি লাইন নিয়েছিলাম এবং ইউজ করেছিলাম। যে লাইনের একটা স্টার্ট পয়েন্ট থাকে এবং একটা এন্ড পয়েন্ট থাকে। সো সিমিলারলি আমরা এখানে রয়েছে আর্ক টুল। এখানে যদি আর্ক টুল নেই তাহলে আমরা একটা আর্ক তৈরি করতে পারবো। জাস্ট ড্রাগ করব ক্লিক করে। তো যে কোনো পাশে আমরা মুভ করে একটি মাত্র আর্ক তৈরি করতে পারি। এভাবে আমরা আর্ক তৈরি করতে পারি। সো এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের রয়েছে স্পাইরাল টুল। তো কখনো যদি আমাদের স্পাইরাল তৈরি করতে হয়, আসলে পেন টুলের মাধ্যমে স্পাইরাল তৈরি করা একটু অনেক ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। সো অনেক সময় লেগে যায়। সো এখানে সহজ করে দেওয়া হয়েছে স্পাইরাল টুল। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে স্পাইরাল টুল আমরা যদি নেই, দেন ড্রাগ করি, তাহলে আমাদের স্পাইরাল তৈরি হয়ে যাবে। সো আমরা যদি চাই এটার মধ্যে কতগুলো লাইন থাকবে সেটা আমরা দিয়ে দিতে পারবো। জাস্ট সিঙ্গেল একটা যদি ক্লিক করি পেজের মধ্যে, তাহলে এখানে সেগমেন্ট কতগুলো হবে, আমাদের লাইন কতগুলো হবে সেখানে এখানে দিতে পারি। এবং এখানে ডিকে কত হবে, রেডিয়াস কত হবে সব আমরা দিতে পারি। সাপোজ আমরা এখানে দিচ্ছি 60 সেগমেন্টস দিচ্ছি, অর্থাৎ 60টা লাইন হবে। ওকে করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো লাইন হয়ে গেছে। আমরা যদি জুম করি তাহলে দেখতে পারবো। সো আমরা যদি চাই এখানে হচ্ছে ক্লিক করে সেগমেন্টটা কমাই দিয়ে আমরা একটা এক্সাম্পলটা দেখি কিরকম হয়। সাপোজ 2 দিয়ে দিচ্ছি, দেন ওকে করে দিচ্ছি। দেখা যাচ্ছে শুধুমাত্র 2টা লাইন হয়ে গেছে। সো এখানে বোঝা যাচ্ছে আমরা সেগমেন্টটা হচ্ছে আমাদের লাইনের পরিমাণ। অলরাইট। সো আমাদের নেক্সট হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড টুল। সো রেক্টাঙ্গুলার গ্রিড টুলের মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। সাপোজ আমি রেক্টাঙ্গুলার গ্রিড টুল নিচ্ছি, এখান থেকে নিয়ে একটি টেবিল তৈরি করে দেখাচ্ছি। জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি। তো ডিফল্ট এখানে একটা আমাদের ভ্যালু দেয়া থাকে, সেই অনুযায়ী কলাম এবং রো চলে আসে। সাপোজ আমরা চাচ্ছি 3টা কলাম হবে এবং 10টি রো হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি ডিলিট করে দিচ্ছি এটা। সো রেক্টাঙ্গুলার গ্রিড টুল নিচ্ছি আমরা, দেন পেজের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করে দিব। সিঙ্গেল ক্লিক করে দিলাম। সো এখানে আমাদের উইড আছে, হাইট আছে, কতটুকু পরিমাণ উইড হবে আমাদের টেবিলের। সাপোজ আমরা উইড চাচ্ছি 12 ইঞ্চ, 12 ইঞ্চ এবং হাইট চাচ্ছি 8 ইঞ্চ। দেন আমরা কলাম সংখ্যা চাচ্ছি 15টা। সো আমরা দিলাম এখান থেকে 14 দিলাম। সবসময় আমরা এক কম করে দেব। সাপোজ আমরা চাচ্ছি 3টা কলাম, সো আমরা এখানে 2 করে দিচ্ছি। সো এখানে হচ্ছে আমাদের রো হরাইজন্টালি যেটা ডিভাইড করতেছে এবং ভার্টিক্যালি ডিভাইড করতেছে আমাদের কলাম। সো সিম্পলি জাস্ট আমরা একটা ওকে দিয়ে দিব। সো দেখা যাচ্ছে এখন আমাদের 3টা কলাম হয়ে গেছে এবং 15টা রো হয়ে গেছে। এভাবে আমরা তৈরি করতে পারি। এবং আমাদের উইডথটা হচ্ছে 12 ইঞ্চ এবং হাইটটা হচ্ছে আমাদের 8 ইঞ্চ। আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে দেখতে পারবো। তো দেখা যাচ্ছে এখানে 12 ইঞ্চ, 12 দেখা যাচ্ছে, ইঞ্চ যেহেতু আছে আমাদের রুলারটা, সো এখানে দেখা যাচ্ছে 8 ইঞ্চ পরিমাণ হাইট। সো আমরা যদি চাই এখানে কলামগুলোকে ছোট বড় করে দিব। সো সিম্পলি আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিব। তারপর হচ্ছে যে লাইনটা আমরা মুভ করতে চাই, শিফট ধরে সেই লাইনটা আমরা মুভ করে নিব। মুভ করতে পারবো, তাহলে ছোট বড় করতে পারবো কলামগুলো। এবং আমরা যদি চাই কপি করব একটা লাইন, সো আমরা অল্ট প্রেস করব, দেন শিফট প্রেস করে মুভ করে ছেড়ে দেবো, তাহলে আমরা একটা লাইন কপি করতে পারবো, আমাদের কলাম সংখ্যা বেড়ে যাবে। এভাবে আমরা কপি করতে পারি। শিফট প্রেস করবো সব সময়, যাতে আমাদের অ্যালাইনটা ঠিক থাকে। সো এভাবে আমরা কলামগুলো কম বেশি করতে পারবো। এবং যদি আমরা নিচের দিকে রো বাড়াইতে চাই, আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব, দেন অল্ট প্রেস করব, শিফট প্রেস করে নিচের দিকে ড্রাগ করে দিব, তাহলে আমরা কলাম বাড়াই দিতে পারবো, রো বাড়াই দিতে পারবো, দুঃখিত। সো এভাবে আমরা হচ্ছে টেবিল ইউজ করতে পারি রেক্টাঙ্গুলার টুলের মাধ্যমে। সো ডিলিট করে দিচ্ছি। সো নেক্সট আমরা দেখবো হচ্ছে পোলার গ্রিড টুল। সো সিম্পলি আমরা যদি ড্রাগ করি, শিফট প্রেস করে দেখতে পারবো হচ্ছে একটা পোলার গ্রিড টুল হয়ে গেছে। সো এই পোলার গ্রিড টুলের মাধ্যমে অনেকগুলো আমরা শেপ ডিজাইন অটোমেটিক্যালি করতে পারি। সিম্পলি যদি আমরা একটা ক্লিক করি পোলার গ্রিড টুল নিয়ে পেজের মধ্যে, তাহলে এখানে আমাদের উইড হাইট সবকিছু দেখাবে, কতগুলো ডিভাইড হবে। সো এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখানে সাপোজ আমি রেডিয়াল দিয়ে দিচ্ছি 2 এবং আমি এখানে দিচ্ছি কনসেন্ট্রিক দিচ্ছি 12, দেন ওকে করছি।
সি হোয়াট হ্যাপেন। সো দেখা যাচ্ছে আমাদের এখানে 12টা সার্কেল হয়ে গেছে এবং 2টো মাত্র লাইন হয়ে গেছে অনলি। সো সিমিলারলি আমরা যদি এখান থেকে 4 করে দিচ্ছি এবং সার্কেল দিচ্ছি আমরা 6, দেন ওকে। সো দেখা যাচ্ছে এখন আমরা 4 ভাগে ভাগ হয়ে গেছে এবং আমাদের 6টি সার্কেল হয়ে গেছে। সো আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।